আজ বটি সুর্পনাখার নাক কেটে নিল। কি এক্ষুনি বললো শুনেছিস ভাই? সব তো শুনলাম রে ভাই। রাম লক্ষণ বনবাসে গেলে এটা ঠিক আছে, বনবাসে যাওয়ার পর লক্ষণ ভালোবাসার কথা বলেছে, সুর্পনখা এটা ঠিক আছে। তবে বাবা তোমার কাছে আমার একটা প্রশ্ন। হ্যাঁ বাবা বলো। প্রশ্নটা হলো এই জঙ্গলের মাঝখানে লক্ষণ আলমরিটা কোথায় পেলো বাবা? ওর মা পোস্ট অফিসে এই আজ বটি জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। সত্যি রে ভাই, বাবুর পেটে অনেক বুদ্ধি আছে, অনেক কতর বিদ্যে। তবে কিন্তু সাদার ঘর আছে না জানা যায়, আমারও অনেকক্ষণ লাগছে। কথা ধরে নি বাবু, বাবু পা ধরে দাও, বাবু পা ধরে দাও, বাবু বাবু মুখে দেখ না, কেউ আমার মুখে হাত দিতে পারে না। দেখি না ভস্ম করে ও বাবু একটু দেখ। ও কৃষ্ণ ও সারা পুরো ওই জন্য ভুলভাল বলতে দিবি, তোর মেরে মেরে ফেলবো। কারণ বাবা মরে যাবো, ছেড়ে দে না। থানা তুলে নেবো রে, তোর করিয়ে মুখা আছে তোর মেরে মেরে ফেলবো। কারণ বাবা মরে যাবো, ছেড়ে দে না। মিষ্টি কথা মনে তোমাদের কি আজকে গো? তোমরা বাড়ি বই এসে আমাদের চিনিং মাছ বলছো? ও তা চিনিং মাছ বলবো না, তোমাদেরকে সাধু বলো। কাজ করি এই দেখো টাকা ঢুকে গেছে। আরে টাকা দে। টাকা নিতে পড়বে। ওইসে হাতে রেখা। হাত দুটো ওরে ভাই, ওর হাত দুটো কেটে নিলে কি করে ভিক্ষা করবে জানিস? তুই দেখা ও বাবু বাবু দুটো ভিক্ষা দাও। দলে কাজ করি সরল ভাবে যাচ্ছে টাকা নিতে পড়বে। ওইসে হাতে রেখা। হাত দুটো কেটে কাকাবাবু, তোমরা অত লাভালাভি করছো, তোমরা কি জানো আমরা শিক্ষিত? শিক্ষিত? হ্যাঁ, আর উনি একজন স্কুল মাস্টার। স্কুল মাস্টার? প্রাইমারি। স্কুল মাস্টার তুমি শিক্ষিত? তোমার যদি শিক্ষিত হলে বাবা মা মানুষরা তো চিরিংবাজি করলে কেন? আমার সব ছিল, আমার জমি ছিল, টাকা ছিল, অর্থ সম্পদ সব, কিন্তু আমি শিক্ষিত থেকে মানে পড়াশোনার দিক থেকে কম ছিলাম। সরকারের কাছে ঘুষ দিয়ে আমি স্কুলের মাস্টারি করতেছিলাম। হঠাৎ একদিন সরকার এমন ঘোষণা করলো আমার সেদিনে বাড়ির যত জমি জায়গা যা ছিল সব নিয়ে নিয়ে। সেদিনে থেকে তোমার টাকা নিয়ে এর দিচ্ছি, এই যে টাকা তোমার। ও আচ্ছা, মানে তুমি তাহলে ওই চিটিংবাজির চেন খুলেছো? এটা বারাইপুর, কথা বলবে না। আমি কি বলছি, তুই পাবি 2 লক্ষ 2 লাখ। ওই টাকা নিয়ে চলে যা। এটা হলো পিটার চিনির ভাই হামলাবি। এই হামলা বিষ খাবো আর তোদের দুজনের পরিচিত।